আজ আবার অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। পুচকুর স্কুলে গেছিলাম ওকে স্কুল থেকে আনতে, আমি আর ওর বাবা। তো ফেরার পথে ও বললো যে আমাদের ফার্মটাতে আর একবার একটু ঘোরার দরকার আছে। তো সেই জন্য সেখানে চলে গেছিলাম। আর সেখানে গিয়ে দেখলাম পরিবেশটা এত সুন্দর, পুকুরের পাড়টা না এত ভালো লাগে, তার মধ্যে হাঁস চড়ছে, সব জায়গাটাই পুরো ফটোজেনিক। সেই জন্য মনে হয় যেন ওখানে গিয়ে সবসময় ফটো তুলেই যাই। হয়তো বারবার তোমরা একই ভিডিও দেখো, তাই হয়তো ভাবতে পারো, কিন্তু কি করবো বলো, ওখানের জায়গাটাই এরকম যে ফটো তুলতে ভালো লাগে। এই যে এদেরকে দেখছো, এদের এই পুরো ফ্যামিলিটা, ওদের জন্যই এই জায়গাটা রক্ষণাবেক্ষণ পসিবল হচ্ছে। আমার হাজব্যান্ডটা এখানে বেশি দিন এখন থাকতে পারে না, পুরোটাই ওদের উপরেই ডিপেন্ডেন্ট, ওরাই সব কিছু করে। আর এখন ওদের জন্য তো অনেক কিছু ওখানে ফসলও উৎপাদন হচ্ছে। এই যেমন ঘরে যে আমরা চাল খাই, ভাত, সেই চালটা ধান হয় ওখান থেকে, আবার চালটা ওরাই রেডি করে দেয়। তারপর সবজি পাতি, ডাল, সর্ষের তেল, এগুলো তো আছেই। ঘরের ওই টাটকা জিনিসটা, ফ্রেশ জিনিসটা খাওয়া যায়, ভেজাল যেটা বাইরে কিনতে পাওয়া যায় তার থেকে একটু বাঁচা যায় আর কি। শীতকালীন যে সবজি সেই সবও লাগানো হয়েছে, যেমন এই যে ধনেপাতা, তারপরে রসুন, পালং শাক, মূলো, আবার তার সাথে একটুখানি পুঁই শাক। এই চারিদিকে অল্প একটু করে ঘরে খাওয়ার মতনই লাগানো হয়েছে। আমাদের এগুলো বিক্রি করা হয় না, শুধু ওই ঘরে ফ্রেশ খাওয়া হয় ওইটাই। আবার এইসব বেগুনও লাগানো হয়েছে, আবার ওই দিকটাতে পেঁয়াজ, এইসব বিভিন্ন রকম আর কি জিনিস অল্প করে লাগানো হয়েছে। শীতকালীন পিকনিক স্পট হিসেবে জায়গাটা খুবই সুন্দর। এই তো আর কদিন পরে আমাদের পাড়ার, মানে আমরা যেখানে থাকি সেখানকার পাড়ার সব অনেকজন মিলে 26শে জানুয়ারি এখানে পিকনিক করা হবে। সেদিনকে ডিটেল ভিডিও তো তোমাদের কাছে আসতেই চলেছে, তো তার জন্য স্টে টিউন। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।